ইফতারিতে যত ধরনের ভাজা পোড়া করা হয় তার মধ্যে ছোলা বা বুট না থাকলে যেন সবটাই অসম্পূর্ণ থেকে যায়। আর তার সাথে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে আলু, একটু ম্যাশ করে দিতে হবে যাতে করে মাখো মাখো হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আর আজকে আপনাদের সাথে একেবারে খেতে অসাধারণ হয় আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। এখানে অবশ্যই আদাটা ব্যবহার করতে হবে, তাহলে টেস্টটা অনেক বেশি ভালো পাওয়া যাবে। তো এই যে মশলা কষানোর পরে সিদ্ধ করে রাখা ছোলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে মিশিয়ে নিব, খুব ভালোভাবে মিশিয়ে রান্না করে নিব। আর লাস্ট মুহূর্তে যখন রান্নাটা প্রায় হয়ে আসবে, দেখতে কিন্তু খুবই মজাদার মনে হচ্ছে, লোভনীয় লাগছে, একদম মাখো মাখো হয়েছে। আর লাস্ট মুহূর্তে দিয়ে দিব ফ্লেভারের জন্য সামান্য পরিমাণে ধনিয়া পাতা আর টমেটো কুচি। এখানে যার যেমনটা ইচ্ছে, যদি আপনারা এগুলো স্কিপ করতে চান কোনো প্রবলেম নাই, রান্নাটা কিন্তু দারুণ হবে এমনিতেই। তো আর যদি এখানে ধনিয়া পাতা না ব্যবহার করা হয় তাহলে আমি এখানে গরম মশলার গুঁড়া ব্যবহার করতাম, যেটা কি না মাংসের ফ্লেভার নিয়ে আসে, আরও বেশি টেস্টি হয়। তো আজকে ধনিয়া পাতা কাছে ছিল, তাই আমি ধনিয়া পাতা দিয়েই আজকে রান্নাটা শেষ করলাম। তবে যারা ধনিয়া পাতা পছন্দ করেন তারা কিন্তু দিতে অবশ্যই ভুলবেন না, কারণ এই রান্নাতে ধনিয়া পাতা দিলে কিন্তু দুর্দান্ত একটা স্বাদ চলে আসে। এই তো আমার ছোলা ভুনার ফাইনাল লুক। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও অসাধারণ হয়। তো আপনারা কারা এভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।